নতুন প্রধান নির্বাচন কমিশনার সহ ৪ কমিশনার শপথ নেবেন কিছুক্ষণের মধ্যে। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক সচিব ASM মোহাম্মদ নাসির উদ্দিন। তার সঙ্গে ৪ নির্বাচন কমিশনারের নামও ঘোষণা করা হয়। তারা হলেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানুল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম ফাহমিদা আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ২৫ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন প্রধান নির্বাচন কমিশনার ও ৪ কমিশনারের শপথ নেবেন কিছুক্ষণের মধ্যে। শপথ পড়াবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সেখানকার সর্বশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দাউদ খান। দাউদ, নিশ্চয়ই এতক্ষণ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে, সার্বিক কি তথ্য আছে আপনার কাছে? কিছুক্ষণ আগে কিন্তু অতিথি যারা রয়েছেন তাদের মধ্যে অনেকে এখানে উপস্থিত হয়েছেন, যেহেতু নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এবং ৪ জন যে কমিশনার রয়েছে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান, যেটি সম্ভবত আমরা জানতে পেরেছি ঠিক ১:৩০টার দিকে শুরু হবে। তার প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা দেখতে পেয়েছি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যারা অতিথিরা রয়েছেন, যারা এই শপথ বাক্য পাঠে অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করবেন তাদের অনেকেই কিন্তু এখানে আসতে শুরু করেছেন এবং ইতিমধ্যেই কিন্তু সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। যদিও আপনি জানেন যে সুপ্রিম কোর্ট থেকেই কিন্তু বলা হয়েছে ঠিক ১:৩০টার দিকে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে এবং শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আমরা এর আগে যতটুকু জানতে পেরেছি যে গত বৃহস্পতিবার রাষ্ট্র গঠিত হয় এবং নির্বাচন কমিশনার হিসেবে ইতিমধ্যেই আপনারা নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি এবং অপর ৪ জন যে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানুল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব ফাহমিদা আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তাদের মধ্যে থেকে কিন্তু বেশ কয়েক জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা টু মার্চ কর্মসূচির দিনে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করে ভারতে পালিয়ে যান এবং ওই দিনই কিন্তু বিলুপ্তি করে দেওয়া হয় মন্ত্রিসভা। পরে গত ৫ সেপ্টেম্বর নির্বাচন কমিশনার হিসেবে কাজী আওয়াল ও অন্য কমিশনাররা পদত্যাগপত্র জমা দিলে কিন্তু এই পদগুলো শূন্য হয়ে যায়। তখন কিন্তু একটি সার্চ কমিটি গঠন করে দেওয়া হয় এবং সেই সার্চ কমিটি প্রতিটি শূন্য পদের বিপরীতে ২ জন করে দেওয়া হয় এবং সেই ১০ জনের নাম প্রস্তাব করা হয়েছিল, যেখান থেকে ৩১ অক্টোবর ২০২২-এর যে রয়েছে কমিশন নিয়োগের ঠিক ২০২২ কিন্তু এই সার্চ কমিটি গঠন করা হয়েছিল এবং তাদের সুপারিশক্রমে এই ১০ জনের মধ্যে থেকেই সার্চ কমিটি গঠন হয়েছিল এবং তাদের সুপারিশক্রমে এই ১০ জনের মধ্য থেকেই একজন প্রধান নির্বাচন কমিশনার এবং অপর ৪ জনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মূলত তারা আসলে এখানে আসবেন আজকে ঠিক ১:৩০টার সময় তাদের শপথ গ্রহণটি অনুষ্ঠিত হবে এবং এর আগেও কিন্তু যিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে শপথ গ্রহণ করবেন এবং নিয়োগপ্রাপ্ত বলেছেন যে এইবার যে অনুষ্ঠান সেটি তারা করবেন এবং সাধারণ মানুষকে তারা বলেছেন এবং একই সাথে যে অনুষ্ঠান সেটি তারা করবেন এবং সাধারণ মানুষকে তারা বলেছেন এবং একই সাথে যারা রাজনৈতিক দলগুলো সেই রাজনৈতিক দলগুলোকেও বলা হয়েছে তাদেরকে যেন সব ধরনের সহযোগিতা করা হয়। তো সব মিলে বলে ১:৩০টার দিকে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তোবা যে সকল অতিথিরা রয়েছেন তারা সকলে এখানে এসে উপস্থিত হবেন। তো এই ছিল সার্বিক অবস্থা। আফরিন। দাউদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সংবাদ সংগ্রহে থাকুন, আপনার মাধ্যমে নিশ্চয়ই আমরা পুরো শপথটি সরাসরি সম্প্রচারের চেষ্টা করব।